আয়না ধরো, আমি বুঝতে তোমার চেহারার অবস্থাটা কি। এখন আয়না না দেখে নিজেকে অনেক প্রশংসা করো। আয়না দুনিয়া দেখো তোমার পুরা চেহারা খালি ভরা। আজকে আমরা দুনিয়ার খেয়া খুশির মধ্যে বন্ধ। আমি ভাবি আমি স্যারকে জান্নাতে যাবে, আমার চেয়ে বড় আল্লাহ আছে। অথচ তোমার আমার গুণার কোন অভাব নাই। চোখের গুণা, কানের গুণা, জবানের গুণা, হাতের গুণা। তোমার হত্যা রবি আল্লাহ ফরমান হাসবু কবলাম তুহাসাবু। তোমার কাছে হিসাব দেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও করে পর। তুই চোখ করিয়ে নেকের থেকে বেশি টাকাইছো না গুনার থেকে বেশি টাকাইছো? ওরে কান নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার? ওরে জবান নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে হাত কত কাজ আর স্পর্শ করছো? কত মদের পেয়ালা ধরছো, কত সুদ, কত ঘুষ, কত চুরি, কত ডাকাতি করছো? ওরে হাত কত খুন, কত চুলুন করছো? ওরে হাত অন্যায় করে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে ভাও নেকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো? গুনা যা করছো তওবা করতে পারছো কি করো নাই? আবার তওবা যা করছো নবেন মাফ করছি করে নাই। খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ ভাবলাম তবে ফিরে যাইও না। আজকে আমেরিকায় গেল আবার ফেরত আসা যায়। আজকে দুনিয়ার যে প্রোগ্রাম অনুষ্ঠানে 1 সেকেন্ড 1 মিনিটের মধ্যে খবর দেওয়া যায়, কিন্তু একবার কবরের মধ্যে ঢুকলে সেখানকার পুলিশ ফেরত আসা যাবে না। বাড়ির দরজায় বাবাকে দাদাকে শোয়াইছি, তাদের খবর দিতে পারি নাই। আমরা যতই বিদায় হয়ে যাব আমাদের খবর কেউ নিতে পারবে না। যদি আল্লাহ খবর না বলে উপায়টা কি হবে? খবর উপায়টা কি হবে? কি আমাদের উপায়টা কি হবে? কোন না ফরমানের খবর অবস্থায় কেউ মারা নিত হফরা তুমি ফরাইনার গোটা কবরটা দিনে ঘুরিয়া যাবে। কোন না ফরমানের কবরে গিয়ে পাশের মাটি একেও তুলে চাপ মারবে। চাপের সঙ্গে এক পাদরে নাকি মারা পাদর লাগাইয়া ফলাইবে। আল্লাহ কি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ কালমে পাকের মধ্যে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ফরমান লা আজমা ওয়ালা আবদি মাওবাইনি ওয়ালা আবনাইনি মান খারাবানি ফি দুনিয়া মিন ইয়াউমাল কিয়ামা ফামান আমিনা ফি দুনিয়া ফাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ফরমান আমি আমার বান্দা বান্দির উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করে যে কৌয়াকে আর ভয় নাই, কবরে আর ভয় নাই, কিয়ামতে আর কোনো ভয় নাই, উজরাতে ভয় নাই। আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না, কবরে ভয়, কিয়ামতে ভয়, মিজানে ভয়, উজরাতে ভয়, কেমন ভয় শুরু হয়েছে না ভয় কোনদিন হবে না। তুমি কি জানো কেমন অবস্থা হবে? আল্লাহ পাক করে জানা কবরের মধ্যে কি অবস্থা হবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কবরের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা বলতো মান হাজার রোগী ছিল ওই ব্যক্তিকে, না ফরমানের মাথা সাথে নবীর মাথার মিল নাই, না ফরমানের চেহারা সাথে মিল নাই, পোশাকের সাথে মিল নাই, আদর্শের সাথে মিল নাই, নীতির সাথে মিল নাই, দলের সাথে মিল নাই, ওর নেতার সাথে কোনো মিল নাই। অমনি নাফান বলবে আমি চিনি না, ওনার সাথে আমার তুমি পরিচয় নাই। অমনি আল্লাহ বলবেন আসাবা আদুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের মাটি এমন চাপ মারবে, এক পাথরে নাকি আর এক পাথরে নাকি ফলাইবে। এ সব ফলাইয়া দল হাদিসের মধ্যে আছে খতরা। ওই কবরের সাপ যদি দুনিয়ার প্রান্ত থেকে একটু ফুক মারত, দুনিয়ার মধ্যে ঘাস পড়লো মাথা করতে পারত না। আমার বাংলায় যত বড়, আমার বাংলার সাক্ষীও কত বড়।
আমার মাওলা যত বড়, আমার মাওলা নিয়ামত যত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার আযাব প্রয়োজন কত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার শান্তিও তত বড়। এরপর কিয়ামতের ময়দানে অবস্থা কত মারাত্মক হবে। তবে দুনিয়ার চিন্তা করতে করতে কাল বয়স ৩০ হয়ে গেল, কেউ 40 অতিক্রম করছে, কাল দাড়ি চুলগুলি পাকায়া সাদা বানায়া ফলাইছে। কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা দিনের জন্য দুনিয়ার চিন্তা বাদ দিয়া কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য ৯,৩০,০০,০০০ মাইল দূরে, এই ৯,৩০,০০,০০০ মাইল দূরে থেকে সূর্য যখন গরম হইতে গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে পানি গরম হইয়া বালুন তপ্ত হইয়া যায়, মানুষ মারা যায়, জঙ্গলে আগুন ধরিয়া যায়, সূর্যের গরমে রাস্তার বীর গলিয়া যায়। যে ৯,৩০,০০,০০০ মাইল দূরে সূর্যের গরমে রাস্তার ব্রিজ গলিয়া যাইতে পারে, পানি গরম হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক পৌঁছা সূর্যটাকে এক হাত বা সোয়া মাথার বুক করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক গান দেওয়া সূর্য, তোর মনে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে, না পাখানা বিভুখানি মাওলা কেন। সূর্যের গরমে মাথার তালু ঠাস ঠাস করে থাকিয়া যাবে, মগজ মাথার বুক পেতে থাকবে না, কেবল মরিয়া মগজ গড়িয়া গড়িয়া করতে থাকবে। সূর্যের গরমে কিয়ামতের ময়দানটা পুড়িয়া তামা হয়ে যাবে। দুনিয়াতে কয়দিন পারবো? ৩০, ৪০, ৫০, ৬০, ৭০ বছর, ৮০, ৯০ বছর, আর কোনো পূর্ণ করবে চেষ্টা খাই না। কোরআনে পাক বলে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায় থাকতে হবে ৫০,০০০ সানা, ৫০,০০০ বছর। আল্লাহকে মাফ করিয়া দেন, সবাইকে কবুল করিয়া দেন। যে কিয়ামতের মজার তাবুর কোন ব্যবস্থা নাই, ছাতার কোন ব্যবস্থা নাই, ছাদের কোন ব্যবস্থা নাই, গাছের কোন স্নানের ব্যবস্থা নেই। কি যে কষ্ট, কি যে মারাত্মক। সূর্যের গরমে মানুষ ঘামাইতে ঘামাইতে ঘাম আধুর পরিমাণে হয়ে যাবে, কারণ ঘাম হাত কোমর পর্যন্ত হইয়া যাবে। কেউ ঘামের মধ্যে সাপ পেতে থাকবে, হাজার হাজার বছর সাপ টাইপের কুল নাই, কিনারা নাই। কি যে করবে, সাপ হবে না। মানুষ কাঁদতে থাকেন, যখন কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, তারপরে চোখের রক্ত বাহির হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে যাবে, ঠান্ডা কষ্ট পচিয়া পচিয়া পড়িয়া যাবে। আজকে দুনিয়ার করে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে। আর কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি 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 ফোঁটার পানি পড়বে, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, কোনো উপকার নাই। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার উম্মতেরা, জান্নাত আসবে বুক থেকে দেখা তারা কইব, মাওলা রে, ও আমার মাহবুব, ও আমার মাহবুব, ও আমার রহমান, ও আমার রহিম, ও আমার গফফার, ও আমার সত্তার। গুনাহ তো করিয়া পড়াইছি, ক্ষমা করিয়া দাও, নামাজ কাজা করিয়া পড়াইছি, মাফ করিয়া দাও। রোজা ছাড়িয়া দিছি, ক্ষমা করো। পাপ কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, মাফ করিয়া দাও, ক্ষমা করবে। বাবা কাফরো, তওবা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাইয়ুল জান্নাতে কামাল আসান বাবা। আল্লাহ আমাদের বান্দা বান্দি মাওলার কাছে মাফ চাইতে দেরি, আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হয় না। আমার মাওলার রহমান, আমার মাওলার রশিদ, মাওলার কাছে মাফ চাই, সব সময় পাপ চাই। কোন সময় কখনো বুঝতে চাই বাবা আমাকে মাওলা মাফ করে যাই,
আমাকে সাফ করবে না কাকে পাল তবে খবরদার আল্লাহ সিধাহারি ধরব না, খবরদার আল্লাহ সিধাহারি ধরব না, খবরদার আল্লাহ সেটা কেড়ে করবে না। যদি আল্লাহ সেটা কেড়ে করো পরোক্ষ প্রকাশ করো, আমার বাংলা ঘাড় পথে বলাইবে আর আমার বাংলা শুনে মতো বাবা আমার বাংলা তোমার দর্শক বলুন করিয়া ফলাইবে। আল্লাহ তুমি কবুল করিয়া দাও, তুমি মাওলা সে মাপ চাওয়া মতো মাপ চাইতেই পারো, যত গুনাহ করো আমার মাওলা মাফ করিয়া দিবে। কিন্তু তওবা শর্ত রাখতে হবে, তো না জানার তো আমি তওবা করে থাকবো, তওবা তো মুক্তি দেওয়ার তওবা তো ফিরে আসা। আল্লাহ গুনাহ যা করছে আর কোনোদিন করবো না, অন্যায় যা করছে আর কোনোদিন করবো না, এইভাবে যদি তওবা করতে পারো আসমান পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ গুনাহ করো, তওবা করতে দেরি আমার মাওলার মাঠ পথে 1 সেকেন্ড হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আসলে নিয়াত করো আল্লাহ গুনাহ যা করছে আর কোনোদিন গুনার কাজ করবো না, আল্লাহ গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দিয়া দাও, ইবাদত করার তৌফিক দিয়া দাও। যদি ইবাদত করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, في وجوه النور كأنه আলোকিত হয়ে যাবে, আমল নামা গায়ে হাতে করিয়া যাবে। وإن منكم إلا واردها كان على ربك حقا مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। 30,000 বছরের পুসরাত পাড়ি দিয়া 1 সেকেন্ডের তোমার মাওলা জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করিয়া দাও। জান্নাতে যাওয়ার পর জান্নাতের আনন্দ বুকের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আর জাহান্নামে যাওয়ার পর জাহান্নামের এত কষ্ট, এত কষ্ট পানি পানি করে চিল্লে থাকবে। তাদের সামনে ঘন কালো আলকাতরার হাজির করা হবে। ওই রাস্তার কি শ্রীবাসবি মায়ের কালুহরি ইয়াশকু কুজুরি সারাদু আসরাত মুতাবাকা। ওই পানি এবং কুল দিয়ে এত গরম হবে, চেহারার সামনে নিয়ে আসার সাথে সাথে পানি এবং ফুল দিয়ে করবেন চেহারা চাঁদা ফুলিয়া সাপাট ফেলা ফুলিয়া যাবে। এরপর পানি তৃষ্ণা নিবে না, যখন গরম গরম পানি এবং কুল নিয়ে খাইয়া বানাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া ফুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালকে পাকের মধ্যে ফরমান লা ইয়াযুকু ফিহা ওয়া লা ইয়াহয়া। মানুষ করবেও না, বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তবে সহ্য করতে পারবি, ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মোমেন মুসলমান বলতে সবাই বলছে গুনাহ থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই আমরা নেকামল করতে পারি না, কেন এবার গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার আমার কাছে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানের জেনার জন্য যে কোনো একজন হককারী আল্লাহর ওলির হাতে হাত দিতে বাবা খবরদার। বর্তমান জমানায় কি উর্দিনে ভেজাল ব্যবসা, দলাদলি, হিংসা, হাসদাদের পরিণত হয়ে গেছে। সমস্ত আন্দোলন এখন যেই লিগের 5 জন মুখের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ শুনলাম তরফ আমল আখলাক মজবুত হয়ে আছে, গুনার কাম সাথে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি মাসতে আছে। বিরিকত নাম বলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনায় দাওয়াত প্রশংসা প্রসাদ পোশাক করার জন্য আসিলে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার খবরে যাইও। যেরকম দুনিয়া ধরে আগুন লাগিয়ে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন ধরিয়া রয়েছে,
চোখের ফাড়ি বসাকে জাহান্নাম গাড়ি বয়স বলা